Hey everyone, this is Priti and you are watching Priti. Hope you all are doing good and I'm doing fantastic. আজকের ভিডিওটা হবে একদম আলাদা কারণ এই টপিকে আমি এর আগে কখনোই ভিডিও করিনি, সেটা হচ্ছে টেক ইনফরমেশন অর টেক নলেজ আমার খুবই ভোর। কিন্তু আজকে আমি চেষ্টা করব তোমাদের সাথে সেই সমস্ত ডিটেল বা নলেজ শেয়ার করতে যেগুলো আমি এক্সপ্লোর করেছি আমার ইয়ারপডস 4 ইউজ করার সময়। তো চলো শুরু করা যায়। ইয়ারপডস 4 এটা রিলিজ হয়েছে 2024-এ এবং এখনকার সময় বেশিরভাগ মানুষ, ম্যাক্সিমাম মানুষ ইয়ারপডস কিনতে গেলে চুজ করবে ইয়ারপড প্রো 2কে, কারণ এটার ফিচার্স এবং আদার ডিটেলস ইয়ারপডস 4-এর থেকে অনেক ধাপ এগিয়ে। এয়ারপডস হাতে আসার পরে আমি সব থেকে বেশি যে প্রবলেমটা প্রথমে ফেস করেছি সেটা হচ্ছে পেয়ারিং। সো আমি অনেক খুঁজেছি যে এখানে কোনো বাটন নাই। এরপরে আমি এক্সপ্লোর করেছি দ্যাট ইট হ্যাজ আ ইনভিজিবল বাটন। লেটস সি। যখন এয়ারপডটা তুমি খুলবে তখন একটা লাইট জ্বলে উঠবে, এখানে অনেক সানলাইট যেখানে আমি ভিডিও রেকর্ড করছি। সো হয়তো বা বুঝতে পারছো কি বুঝতে পারছো না, আরেকবার দেখানোর চেষ্টা করি আমি। হিয়ার, সো দিস লাইট, তুমি যদি এটার উপরে ট্যাপ করো তাহলে এটা হোয়াইট মুড হয়ে যাবে এবং হোয়াইট লাইট বিপ করবে। এটার মানে হচ্ছে এটা এখন পেয়ার মোডে চলে গিয়েছে। সো এটা দিয়ে তুমি এই পেয়ার মোডে যেয়ে ইজিলি তোমার আইফোন বা অন্য কোনো ডিভাইস লাইক প্লে স্টেশন হতে পারে অথবা অন্য কোনো অ্যাপল ল্যাপটপ হতে পারে, আইপ্যাড হতে পারে, সেটার সাথে ইজিলি তুমি পেয়ার আপ করে বা কানেক্ট করে ইউজ করতে পারবে। অন দ্য আদার হ্যান্ড, তুমি যখন অ্যান্ড্রয়েড মোবাইল অথবা উইন্ডোজের সাথে তোমার এয়ারপডস কানেক্ট করতে যাবে তখন মেবি তুমি আরও বেশি প্রবলেম ফেস করতে পারো পেয়ারিংয়ের ক্ষেত্রে। সো তখনও তুমি এটাকে পেয়ার মোডে নিয়ে যেয়ে খুব ইজিলি কানেক্ট করে ফেলতে পারবে। নেক্সট এগেইন চলে যায় এই লাইটে, দেখতে পাচ্ছ হোয়াইট লাইট জ্বলছে, মানে এটা এখন পেয়ার মোডে আছে। তুমি যদি এই লাইটের উপরে ট্যাপ করো, এটা চলে যাবে রিসেটিং মোডে অথবা রিস্টোর মোডে। যখন তুমি অনেক ব্যাড কানেকশন ফেস করবা অথবা কোনোভাবেই তুমি কানেক্ট করতে পারছো না অথবা তোমার সাউন্ডের প্রবলেম হচ্ছে, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, কল ঠিকমতো চলছে না, তুমি তখন এটাকে পুরা রিসেট মোডে নিয়ে যেতে পারবা 4টা ট্যাপ করে। অ্যান্ড লেটস শেয়ার নাও দ্য কন্ট্রোল ডিটেলস। Right now, my AirPods are connected to my Apple 13. সো ভিডিও কন্টিনিউ করতে থাকলে তোমরা সাউন্ড কোয়ালিটিটাও বুঝে যাবে। এয়ারপডস 4-এ আছে 2 কানেই প্রেস বাটন। উইথ আ সিঙ্গেল প্রেস মিউজিক অন অথবা পজ করতে পারবে। উইথ আ সিঙ্গেল প্রেস তুমি কল রিসিভ করতে পারবে। উইথ আ সিঙ্গেল প্রেস তুমি কলটাকে মিউট অথবা আনমিউট করতে পারবে এবং ডাবল প্রেসে তুমি কল কাট করতে পারবে, দ্যাট মিনস হ্যাং আপ করতে পারবে। ডাবল প্রেসে তুমি যেটা করতে পারবে সেটা হচ্ছে মিউজিক চেঞ্জ করতে পারবে, মানে তুমি নেক্সট মিউজিকে যেতে পারবে। আর তুমি যদি ট্রিপল প্রেস করো দ্যাট মিনস তুমি প্রিভিয়াস যে সংটা ছিল সেটাতে ব্যাক যেতে পারবে। অ্যান্ড হোয়াট অ্যাবাউট দ্য নয়েজ ক্যান্সেলেশন? ইউ হ্যাভ টু প্রেস ইট অ্যান্ড হোল্ড ইট and then you can activate the noise cancellation system. আর ভলিউমের ব্যাপারে যে জিনিসটা আমি ফেস করেছি, এটার কোনো ভলিউম আপ এন্ড ডাউন বাটন নাই অথবা কোনো কিছু নাই। বাট তুমি যে জিনিসটা করতে পারো তোমার প্রবলেমের সলিউশন হিসেবে, যেটা আমি করেছি বা আমি ইউজ করি, সেটা হচ্ছে তুমি তোমার সিরি অ্যাক্টিভেট করে রাখবে তোমার অ্যাপল মোবাইলে এবং তুমি খুব ইজিলি তোমার ইয়ারপডস কানে থাকা অবস্থায়, ফোন যদি দূরে থাকে, তুমি সিরিকে কমেন্ট করে ভলিউম আপ করতে পারবে, ভলিউম ডাউন করতে পারবে এবং গান চেঞ্জ করতে পারবে, গান রিভার্স করতে পারবে, সবকিছু করতে পারবে। You just have to tell your Siri that Siri, please increase my volume. Isn't it cool? Oops, no. আমি আরো কুল একটা ব্যাপার তোমাদের সাথে শেয়ার করি। Go to the settings and Siri, then choose announce call, then choose headphones only. এটা দিয়ে তোমার যেটা হবে যে যখন তোমার ফোনে কোনো কল আসবে তখন সে অ্যানাউন্স করবে অথবা সিরি তোমাকে বলবে যে কে কল দিয়েছে, and with a only movement তুমি ওই কলের অ্যান্সার দিতে পারবে অথবা ওই কল রিজেক্ট করতে পারবে। and how? কল এসেছে, তুমি যদি কল রিসিভ করতে চাও তোমাকে এভাবে হিট সে করতে হবে, অথবা তুমি যদি এই কলটা রিজেক্ট করতে চাও, রিসিভ করতে না চাও, তাহলে তোমাকে just with that you can easily control your earpods for
What about the charging system? Is it wireless supported? Yes. এটা তুমি কেবল দিয়ে চার্জ দিতে পারবে অথবা তোমার কাছে যদি অ্যাপল কোনো ওয়্যারলেস চার্জার থেকে থাকে সেটাও ইউজ করতে পারবে। এরপর চলো আমি তোমাদেরকে বলি আরো কুলেস্ট একটা কোয়ালিটি এই ইয়ারপডস 4 এর সম্পর্কে। আমরা অনেক সময় আমাদের ফ্রেন্ডের সাথে একই সাথে গান শোনার জন্য কি করি, একটা কানের এয়ারপড খুলে দিই, কিন্তু নো, এয়ারপড 4 এর ক্ষেত্রে তুমি যেটা করতে পারবে, এয়ারপড কানেক্ট করার পরে স্পটিফাই অন করে তুমি কোনো গান প্লে করো এন্ড তুমি উপরের নোটিফিকেশন বার নামাও, ইয়ারপডের যে আইকন আছে সেটাতে ক্লিক করো, ক্লিক করার পরে বেশ কিছু অপশন তুমি পাবে, তার মধ্যে তুমি যাবে হচ্ছে শেয়ার অডিওতে এন্ড শেয়ার অডিওতে যাওয়ার পরে তুমি পেয়ে যাবে বা দেখতে পাবে যে তোমার পাশে তোমার ফ্রেন্ডের ইয়ারপডস ওখানে ব্লুটুথ হিসেবে চলে আসছে। দেন তুমি কানেক্ট করলে দুইটা ইয়ারপডসে একই সাথে একই মিউজিক চলতে পারবে। সো এই ছিল ইয়ারপডস 4 সম্পর্কে আমার এক্সপ্লোর করার সবগুলো পয়েন্ট। আরো হয়তোবা অনেক পয়েন্ট রয়েছে যেগুলো আমি এখন এক্সপ্লোর করতে পারিনি অথবা আমি জানি না। এর বাইরে তোমাদের কাছে কোনো নলেজ থেকে থাকে প্লিজ আমার সাথে শেয়ার করবে কমেন্টে। আর তাছাড়াও ভিডিওটা কেমন লাগলো, তুমি কিনছো কবে, বা তোমার কাছে এখন কোন ইয়ারপডস রয়েছে সেটা কমেন্ট করতে ভুলবে না। ভালো থাকো সবাই, বাই বাই।